আসসালামু আলাইকুম। আজকের ভিডিও ইথাইন থেকে বেনজিনের প্রস্তুতি। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিক্রিয়া, কারণ ইথাইন হচ্ছে যে একটি মুক্ত শিকল একটি অণু, এবং বেনজিন কিন্তু হচ্ছে একটি চাক্রিক যৌগ। অতএব এই মুক্ত শিকল থেকে চাক্রিক যৌগ প্রস্তুতিটা কিন্তু একটু ব্যতিক্রম, এবং বিক্রিয়াটিও ব্যতিক্রম। আহ, তো এই বিক্রিয়ায় কি কি উপাদানের প্রয়োজন সেটি আমরা জানি যে এখানে 3 মলিকুল ইথাইনের প্রয়োজন, এবং একটা আয়রন ক্যাটালিস্ট, এবং হচ্ছে যে 400 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি উত্তপ্ত আয়রন টিউবের মধ্য দিয়ে এই ইথাইন গ্যাসকে প্রবাহিত করলে বেনজিন প্রস্তুত হয়ে যায়। সেই বিক্রিয়াটি কিন্তু আজকে আমরা দেখাবো যে কিভাবে হয়, এবং এই যে অতি উচ্চ তাপমাত্রার যে প্রয়োজন কেন সেটিও ব্যাখ্যা করব, যে এত তাপমাত্রার প্রয়োজন কেন, এবং হচ্ছে আয়রন ক্যাটালিস্টের এখানে ফাংশনটা কি, সেই বিষয়টি হচ্ছে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব। তো দেখা যাক আসলে বিক্রিয়াটি আসলে কি ঘটে। বিক্রিয়াটা আমরা লিখে দেখি। এখানে এটা হচ্ছে যে ইথাইন ইথাইন হচ্ছে যে কার্বন কার্বন ত্রিবন্ধন থাকবে, এটা হচ্ছে ইথাইন। এটা হচ্ছে অ্যালকাইন গ্রুপের একটি প্রথম সদস্য ইথাইন। তো আমরা লিখলাম যে হচ্ছে ইথাইন, এখানে 3 মলিকুল ইথাইন লাগবে। সাথে আমরা দিব হচ্ছে 400 ডিগ্রি থেকে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। 400 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটা কিন্তু অনেক হাই টেম্পারেচার। এই টেম্পারেচার আয়রন ক্যাটালিস্ট ব্যবহার করলে কিন্তু হচ্ছে বেনজিন প্রস্তুত হয়ে যাবে। দেখতে পাচ্ছি আমরা হচ্ছে এখানে বেনজিন প্রস্তুত হয়ে গেল। বেনজিন এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইথাইন মলিকিউলটা কিন্তু যে বেনজিন মলিকিউলটা কিন্তু হচ্ছে যে একটি চাক্রিক কাঠামো, আর কিন্তু হচ্ছে ইথাইন কিন্তু হচ্ছে দেখা যায় মুক্ত শিকল একটি অণু, যার কিন্তু হচ্ছে কোনো দুইটা খোলা প্রান্ত রয়েছে, এবং তার 400 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং আয়রন ক্যাটালিস্টের উপস্থিতিতে আমরা দেখতে পেলাম যে বেনজিন একটি চাক্রিক যৌগ, যার কিন্তু মুক্ত কোনো প্রান্ত নেই। সে কিন্তু হচ্ছে বদ্ধ বা চাক্রিক একটি কাঠামো, চাক্রিক একটি যৌগ। এটাই হচ্ছে মোস্ট ইন্টারেস্টিং বিষয়, যে একটা মুক্ত শিকল থেকে আমরা তৈরি করলাম হচ্ছে একটি চাক্রিক যৌগ, যেখানে আমরা অনেক উচ্চ তাপমাত্রার প্রয়োজন হয়েছে। প্রশ্ন থাকবে যে কেন এত উচ্চ তাপমাত্রার প্রয়োজন হলো কেন। এটা একটা গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে এত উচ্চ তাপমাত্রা, এবং এই তাপমাত্রা উঠানো কিন্তু অনেক কষ্টের ব্যাপার, এবং অনেক হচ্ছে অনেক জ্বালানি পোড়াতে হয় ওই তাপমাত্রা উঠাতে, এবং হচ্ছে যে একই সাথে যে আয়রন ক্যাটালিস্ট আমরা কেন ব্যবহার করি সেটি কিন্তু আরেকটি প্রশ্ন। এই দুইটা প্রশ্ন যদি আমরা বুঝতে পারি, তাহলে এই বিক্রিয়াটা কিন্তু খুবই সহজ একটি বিক্রিয়া হয়ে যাবে। যে এই বিক্রিয়ায় উচ্চ তাপমাত্রার প্রয়োজন কেন, এবং হচ্ছে আয়রনের ফাংশনটা কী, বা আয়রন ক্যাটালিস্ট হিসাবে এখানে কী ভূমিকা পালন করে থাকে, এই দুইটা বিষয় হচ্ছে যদি আমরা জানতে পারি, তাহলে কিন্তু হচ্ছে যে বিক্রিয়াটি খুবই ইজি হয়ে যাবে। আরেকটি বিষয় হচ্ছে যে অ্যাক্টিভেশন এনার্জি। এখানে কিন্তু অ্যাক্টিভেশন এনার্জি এই টার্মটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে অ্যাক্টিভেশন এনার্জির কারণেই কিন্তু এই 400 থেকে 500 ডিগ্রি সেলসিয়াসে উচ্চ তাপমাত্রার প্রয়োজন হয়। এছাড়া আরও ব্যাখ্যা রয়েছে, যে হচ্ছে যে এই যে উচ্চ তাপমাত্রার যে প্রয়োজন, আয়রনের ফাংশন, এগুলো আমরা ব্যাখ্যা করব একটি চিত্রের মাধ্যমে, ব্যাখ্যা করতে পারবো। একটি চিত্রের মাধ্যমে আমরা হচ্ছে ব্যাখ্যা করতে পারবো সেই বিষয়টি। দেখা যাক তাহলে সেই চিত্রটা এঁকে আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। হচ্ছে যে একটি আমরা বলছিলাম যে একটি যে ইথাইন যে মলিকুল রয়েছে, সেটার স্ট্রাকচারে আমরা কী কী দেখতে পাই। যে দেখতে পাচ্ছি যে দুইটা পাই বন্ড রয়েছে, দুইটা পাই বন্ড, এবং হচ্ছে যে একটা সিগমা বন্ড রয়েছে। এই 3টা বন্ড থাকার কারণে এই ইথাইন মলিকুলে কিন্তু মানে খুবই শক্তিশালী, এবং এই বন্ধন ভাঙার জন্য অনেক বেশি তাপমাত্রার প্রয়োজন হয়।
যার কারণে কিন্তু এই যে ৪০০ থেকে ৫০০ ডিগ্রি এত উচ্চ তাপমাত্রার প্রয়োজন শুধুমাত্র এই ট্রিপল বন্ড থাকার কারণে বা একটি কার্বন কার্বন ২ টা কার্বন পরমাণুর মধ্যে ৩ টা বন্ধন থাকার কারণে এরা কিন্তু খুবই শক্তিশালী এবং এই বন্ধন ভাঙার জন্য অনেক তাপমাত্রা প্রয়োজন হয় এবং সেটা হচ্ছে বাণিজ্যিকভাবে বা একটা অপটিমাম টেম্পারেচার সেটা ৪০০ থেকে ৫০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এই তাপমাত্রায় কিন্তু এই বন্ধন ভেঙে যাবে এবং তারা কিন্তু রিঅ্যাকশন শুরু করবে, অর্থাৎ রিঅ্যাকশন যতক্ষণ পর্যন্ত এদের বন্ধন না ভাঙবে ততক্ষণ কিন্তু তারা কিন্তু রিঅ্যাকশন ইনিশিয়েট করবে না এবং হচ্ছে কোনো প্রকারের বেনজিন একটা বেনজিন মলিকিউলও কিন্তু তৈরি হবে না। অতএব এই যে তাপমাত্রা এই তাপমাত্রাটা উচ্চ তাপমাত্রার প্রয়োজনটা সাধারণত এই ট্রিপল বন্ধনকে আহ, ভাঙার জন্য। ভেঙে কিন্তু দেখা গেল যে তারা ২টা বন্ধন ভেঙে গেছে, ২টা পাই বন্ড ভেঙে গিয়ে কিন্তু হচ্ছে ৪টা হাত ফ্রি হয়ে গেছে। এই ৪টা হাত ফ্রি হয়ে যাওয়ার ফলে তারা কিন্তু এখন হচ্ছে পরস্পরের সাথে যুক্ত হওয়ার একটি স্কোপ তৈরি হয়ে গেছে তাদের মধ্যে। তারা কিন্তু একটির সাথে আরেকটির যুক্ত হওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমরা একটি তপ্ত রেড হট আয়রন টিউব নেই, উত্তপ্ত একটি আয়রন টিউব নিলাম এবং এখানে আমরা এটা যে এগুলো হচ্ছে যে ইথাইন গ্যাস মলিকুল নিলাম। একটা রেড হট বা তপ্ত লোহিত একটি টিউব এবং হচ্ছে গ্যাসগুলো এই আয়রন টিউবের মধ্যে দিয়ে পাস করানো হবে। যখন তাপমাত্রা নাকি ৪০০ থেকে ৫০০ ডিগ্রি উঠে যাবে তখন আমরা এটাকে পাস করলে হচ্ছে যে এখানে এই আয়রন টিউবটা কিন্তু বলে রাখি যে আয়রন টিউবটা কিন্তু একই সাথে আয়রন তাপমাত্রা বাড়ানোর জন্য কাজে লেগেছে এবং একই সাথে হচ্ছে সে কিন্তু ক্যাটালিস্টের ভূমিকা পালন করবে। অর্থাৎ এই ৪০০ থেকে ৫০০ ডিগ্রি তাপমাত্রা যখন পৌঁছে যাবে তখন কিন্তু আমরা যখন ইথাইন গ্যাসকে উত্তপ্ত টিউবের মধ্যে দিয়ে পরিচালনা করব তখন কিন্তু হচ্ছে তারা এই টিউবের গায়ে লেগে যাবে। টিউবের যে আয়রন টিউবের যে সারফেস রয়েছে সেই সারফেসে কিন্তু তারা অ্যাটাচড হয়ে যাবে। অ্যাটাচড হয়ে গেলে কিন্তু তাদের বন্ধনগুলো ভাঙা সহজ হবে, উচ্চ তাপমাত্রা তাদের বন্ধনগুলো কিন্তু ভেঙে যাবে এবং তারা পরস্পরের কাছাকাছি এসে কিন্তু হচ্ছে যে তারা সাইক্লিক বা হচ্ছে চাক্রিক একটি কাঠামো তৈরি করবে এবং হচ্ছে বেনজিন তৈরি করবে। এই হচ্ছে যে মেকানিজম যে কিভাবে আসলে তারা হচ্ছে বিক্রিয়াটি ঘটিয়ে থাকে, এটা এই মেকানিজমের মাধ্যমে বিক্রিয়াটি ঘটে। এই কারণে আমাদের আয়রন ক্যাটালিস্টের প্রয়োজন হয়। আয়রন ক্যাটালিস্ট মূলত এই তিনটা গ্যাস মলিকুলকে কাছাকাছি নিয়ে আসে এবং কাছাকাছি নিয়ে আসার ফলে তারা কিন্তু হচ্ছে একটি চাক্রিক যৌগ গঠন করার একটি পরিবেশ পায় এবং হচ্ছে তারা অবশেষে একটি বেনজিন ও মলিকুল তৈরি করে। এই যে এটা হচ্ছে আমরা আয়রন ক্যাটালিস্টটা আসলে এইভাবে ব্যবহার করা হয়। একই সাথে সে টিউবের কাজ করে যে যাকে তাপও দেওয়া যায়, আবার একই সাথে হচ্ছে সে ক্যাটালিস্টের কাজ করে। অতএব আয়রন ক্যাটালিস্ট আলাদাভাবে নেওয়ার প্রয়োজন হয় না। যখন এরা কাছাকাছি আসে তখন কিন্তু তারা একটি পলিমারাইজেশন বিক্রিয়ার মাধ্যমে কিন্তু তারা, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি 3টা মলিকুল পরস্পর যুক্ত হয়েছে। আমরা জানি একের অধিক যখন মলিকুল পরস্পর যুক্ত হয় তখন সেটাকে বলা হয় পলিমার বিক্রিয়া এবং এটা কিন্তু একটি পলিমারাইজেশন বিক্রিয়ার মাধ্যমে কিন্তু হচ্ছে বেনজিন তৈরি হয়েছে। তো এই পলিমারাইজেশন বিক্রিয়ায় হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে আয়রন ক্যাটালিস্টের ভূমিকা দেখতে পাচ্ছি যে কি এত তাপমাত্রার প্রয়োজনীয়তা কি রয়েছে সেটা কিন্তু হচ্ছে আমরা ব্যাখ্যা করেছি যে কার্বন ত্রিপন বন্ডকে ভাঙার জন্য উচ্চ তাপমাত্রার প্রয়োজন হয়। নিম্ন তাপমাত্রা কিন্তু তারা এদের বন্ড এনার্জি কিন্তু অনেক বেশি। কার্বন ট্রিপল বন্ডের বন্ড এনার্জি বেশি, এদের ভাঙতে অনেক টেম্পারেচারের প্রয়োজন হয়। তো আমরা এই যে এনার্জি অফ অ্যাক্টিভেশন যে বিষয়টি সেটি একটু ব্যাখ্যা করার চেষ্টা করি যে হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জিটা কি। এটা সহজ একটি উদাহরণের সাহায্যে আমরা এটা বুঝতে পারবো যে হচ্ছে ধরুন আমরা যে চুলায় রান্না করি সেই চুলা জ্বালানোর জন্য আমরা শুকনা কাঠ ব্যবহার করতে পারি কিংবা হচ্ছে আমরা গ্যাস ব্যবহার করতে পারি। ধরি আমরা কাঠ ব্যবহার করবো, এখন চুলার মধ্যে শুধু কাঠ যদি আমরা দিয়ে দিই তাহলে কিন্তু কাঠে কিন্তু আগুন জ্বলবে না এবং রান্নাও হবে না। কিন্তু যদি আমরা
একটি দেশলাইয়ের মাধ্যমে যদি আমরা সেই আগুনটা কাঠে জ্বালিয়ে দেই তারপর কিন্তু হচ্ছে দেশলাই আর কিন্তু প্রয়োজন হয় না, দেশলাই আমরা সরিয়ে ফেলি এবং কাঠ কিন্তু জ্বলতেই থাকে। তাহলে এই যে কাঠ জ্বলার আগ পর্যন্ত আমরা যে দেশলাইটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি, অর্থাৎ তার যে বিক্রিয়া শুরু হয়ে গেছে, অর্থাৎ আগুন জ্বলা শুরু হয়ে গেছে, সেটার আগ পর্যন্তই যে আমাদের এনার্জিটার আগে যে এনার্জিটার প্রয়োজন হয়েছে সেটা কিন্তু অ্যাক্টিভেশন এনার্জি হচ্ছে। এই অ্যাক্টিভেশন এনার্জিটাই হচ্ছে 400 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এই তাপমাত্রা হলে বিক্রিয়াটি শুরু হয়ে যায় এবং এরপরে কিন্তু আর কোনো হচ্ছে যে কোনো কিছু আর প্রয়োজন হয় না, যে বিক্রিয়া তখন অটোমেটিক বিক্রিয়া চলতেই থাকে, বিক্রিয়া হতেই থাকে এবং নিরবিচ্ছিন্নভাবে। কিন্তু তাপমাত্রা কমানো যায় না, তাপমাত্রা কমালে নতুন যে মলিকুলগুলো আসবে তারা কিন্তু এনার্জি অ্যাক্টিভেশন এনার্জিটা পাবে না এবং কিন্তু বেনজিনও তৈরি হবে না। অর্থাৎ অ্যাক্টিভেশন এনার্জি এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়। অ্যাক্টিভেশন এনার্জির কারণে কিন্তু হচ্ছে আমাদের এত, এবং এই ইথাইন মলিকিউলে কিন্তু অ্যাক্টিভেশন এনার্জি অনেক বেশি থাকার কারণে সে কিন্তু হচ্ছে যে এই 400 থেকে 500 ডিগ্রি তাপমাত্রা প্রয়োজন হয়। এই হচ্ছে বিষয় এবং আমরা বিক্রিয়াটি